কোরআন শরীফ পাসিক আর সুমো খাবো, এই সুমো খাওয়ার জন্য কোরআন শরীফ আসে নাই। এই কোরআন এসেছে আপনাকে আপনার পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমস্ত ক্ষেত্রে আপনাকে মেনে চলতে হবে, এই জন্য কোরআন এসেছে। নামাজ পড়লে যদি জান্নাত যাওয়া যেত, রোজা রাখলে যদি জান্নাত যাওয়া যেত, তাহলে আল্লাহ রাসূলকে বদরের প্রান্তে মায়ের খেতে হতো না, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করতে হতো না, হযরত খুবাইবকে ছুরি কাস্তে চড়তে হতো না, হযরত আম্মার ইবনে ইয়াসিরকে শহীদ হতে হতো না, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে লোহা গরম করে তার পিঠের মধ্যে লেগে দেওয়া হয়েছিল, চর্বিগুলো গলে গলে পড়ে গিয়েছিল, এত ঘা হয়েছিল, তার শরীরের মধ্যে মাংস পাওয়া যায় নাই। আর আপনি সুলসিলা মুসলমান, সুলসিলা হুজুর, আজকে অধিকাংশ হুজুরকে টাকা দিয়ে ক্রয় করে নিয়েছে। আর আজকে যারা ইসলামকে পার্লামেন্টে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে আজকে তারা ফতোয়াবাজি করতেছে। এরা হুজুর না, এরা হুজুর নামে জালেম, এরা মুনাফিক। পার্লামেন্টে যদি কোরআন চলে যায়, পার্লামেন্টে যদি আল্লাহর আইন পাস হয়ে যায়, তাহলে এই দেশের টাকা বিদেশি কেউ পাচার করতে পারবে না। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? জুয়া খদ্দের জুয়া খেলা বন্ধ হয়ে যাবে, কথা বলেন না কেন? মদ খদ্দের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, মদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্যই তো আজকে এই সমস্ত লোকগুলো ইসলামের বিরোধিতা করে, ইসলাম আইনের বিরোধিতা করে, আলেমদেরকে পার্লামেন্টে নিয়ে যাওয়া হবে না, এই চিন্তা চেতনা তাদেরকে। আল্লাহ তাআলা বলছেন যে আমি নাজিল করেছি, কিতাব নাজিল করেছি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে বেছে বের করার জন্য। তার মানে জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? শয়তানের সাথে আল্লাহ ওয়াদা করেছেন যে আমি আমার বান্দাকে যেভাবেই হোক আমি তাদেরকে জান্নাত নিয়ে আসবো, আর শয়তান ওয়াদা করছে আপনার বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। এখন বলেন, আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আমরা সবাই জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চাই, তাহলে কোরআনের কথাগুলো মানা দরকার আছে না নাই? হ্যাঁ, সুবিধাবাদ জিন্দাবাদ বললে তো হবে না, সুবিধাবাদ জিন্দাবাদ বললে হবে না। মসজিদে বলেন ঠিক আছে, বাইরে গিয়ে সমালোচনা করেন, এটা তো মোটেই ঠিক না। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনকে আপনি যদি মেনে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না, আমি আল্লাহ তাআলা তোমার সব সমস্যার সমাধান করে দেব। কোরআনটাকে মেনে নিতে হবে। কোরআনকে যদি আমরা মেনে নিয়ে জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে যেমন করে আমি তোমার বাবাকে এবং তোমার মাকে জান্নাত থেকে আমি বের করে দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি এই কোরআন দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে আবার জান্নাতে ঢুকিয়ে দেব। বিশ্বাস হয় না? না হয়? আমি কোনো দলের এজেন্ট নিয়ে কথা বলি না, আমি কোনো দলের জন্য ভোট চাচ্ছি না আপনার কাছে। আমি ইসলামের জন্য চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য চাই। যা আলোচনা করি ইসলামের জন্য আলোচনা করি। আপনার মনে করেন না যে হুজুর জামাত বা চরমনা, এটা মনে করেন না। আমি কথা বলবো কোরআন হাদিস থেকে, আপনাকে রাস্তা দেখিয়ে দেব। আপনি রাস্তা চললে ভালো, না চললে আরো ভালো। কথা বলেন না কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ তাআলা বলতেছে তোমরা নেমে যাও। আল্লাহ তাআলা আদমকে বলেছিলেন, আদম তুমি এবং তোমার স্ত্রী সহ তোমার সন্তান সহ সবাই তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। বের হয়ে গিয়ে কি করবে? আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আমার স্ত্রীর ভুল হয়েছে, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন,
যখন আদম আলাইহিস সালাম এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতে আর তোমরা থাকতে পারবে না, তোমরা সকলে জমিনে নেমে যাও, পৃথিবীতে চলে যাও। এই পৃথিবীতে তোমরা যখন যাবে সেখানে বসবাস করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমার কাছে এবং তোমার যারা বান্দা আসবে, তোমার সন্তান যারা আসবে, তাদের কাছে আমি কিতাব পাঠাবো। আমি আমার তরফ থেকে রাস্তা দেখার জন্য আমি তোমাদের কাছে, তোমার সন্তানের কাছে, তোমার কাছে, তোমার সন্তানের কাছে আমি কিতাব পাঠাবো, বই পাঠাবো, গাইডলাইন একটা দিয়ে বই পাঠাবো। এই রাস্তা দিয়ে যদি তোমরা চলতে পারো, এই রাস্তা দিয়ে, এই কোরআন দিয়ে যদি, এই কিতাব দিয়ে যদি তোমরা তোমাদের নিজের জীবনটাকে গড়াতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছি, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। তার মানে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, তোমাদের ভয় থাকবে না, চিন্তা থাকবে না। যদি তোমরা কিতাব অনুযায়ী, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেভাবে এই জান্নাত থেকে বের করে দিলাম, আমি নিজেই তোমাদেরকে আবার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। কোরআনের কথার মধ্যে কোনো ভেজাল আছে না? এগুলো বাদ দিয়ে দেবো। কোরআনের কথার মধ্যে কোনো ভেজাল নেই। আমার ভাইরা, কোরআনের বিরোধিতা করলে আপনার আমার আমল সব বরবাদ করে দেবেন কে? হ্যাঁ, আল্লাহ তাআলা দিবেন। মানুষকে তো ভয় করা যাবে না, ভয় করতে হবে কাকে? আমরা আল্লাহকে ভয় করব। কোন নেতা, পাতি নেতা, কত প্রকার মাস্তান বাইর হয়েছে, এই মাস্তানের কথা মতো আমাদের চলতে হবে, এটা আমরা মেনে নিতে পারি না। যারা ইমানদার ওই রকম পাতি মাস্তানকে ভয় করে না, ওরা ভয় করে আল্লাহকে। কাকে? আচ্ছা বলেন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা ভয় করি কাকে? আল্লাহকে। আল্লাহর ঘরে এসে আল্লাহর কোরআনের হক কথাগুলো শোনা দরকার আছে না নাই? না বেহক কথা বলবো? কোরআনের কথা গোপন করা যাবে? কোরআনের কথা গোপন করলে আমাকে জালেমের খাতায় দাঁড় করাবেন কে? আল্লাহ তাআলা। কারণ আমি জালেম হতে চাই না। জালেম যারা হবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওই ব্যক্তির চেয়ে অধিক জালেম আর কে হতে পারে? সে আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা, এই কোরআনের কথা জ্ঞান অর্জন করার পর সেটা জনগণের কাছে, মানুষের কাছে প্রকাশ করে না, গোপন করে, চাকরি বাঁচার ক্ষেত্রে গোপন করে। এরকম লোক আছে না নাই? নিজের স্বার্থকে হাসিল করার জন্য যারা ব্যয় করে, এইরকম গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালেম। কার কথা? মনে হয় এটাও বানাইলাম নাকি? হ্যাঁ, এটা বানাইছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির চেয়ে অধিক জালেম আর কে হতে পারে যে কোরআনের কথাগুলো জ্ঞান অর্জন করার পর এটা গোপন করে, হুবাহুব মানুষের কাছে পৌঁছিয়ে দেয় না। আল্লাহ বলেন এরাই সবচেয়ে বড় জালেম। কার কথা? কথা বলেন কার কথা? আল্লাহর কথা। সত্য কথা বলতেই হবে। সত্য কথা বললেই তো দুই একজন তিতা লাগবে, তাদেরকে লাগবে কি লাগবে না? লাগবে। আর যদি দুই একজন বেদান না হয় ওখানে তো মজাই জমবে না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল সেখানে আবু জেহেল ছিল,
যেখানে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল সেখানেই নমরুদ ছিল, যেখানে মুসা আলাইহিস সালাম ছিল সেখানেই ফিরাউন ছিল। কথা বলেন না কেন? আজকেও নব্য আবু জেহেল, উতবা, সাইবা বাংলার জমিনে বের হয়েছে। কথা বলেন না কেন? তাদের উত্তরসূরি এরা থাকবে। সম্মানিত ভাইরা আমার, আমরা আজ আছি কালকে নাই, একটু পর থাকবো না। মৃত্যুকে স্মরণ করতে হবে। আমরা কি মৃত্যুকে স্মরণ করি? মৃত্যুকে যদি স্মরণ করতাম, হালাল কোনটা হারাম কোনটা সেইটা নিয়ে আমরা পথ চলতাম। আসলে আমরা মৃত্যুকে স্মরণ করি না। আল্লাহ ছেড়ে দিয়েছেন, আপনি যা পান তা করেন, কোনো সমস্যা নাই। যেদিন ওই যে ঘুড়ির রশ্মিটা হয়ে যে টান দেবে, দিদি যেমন মাটি দিয়ে আসবে, হঠাৎ করে ঘুড়িটা যেমন তার বাতাটা দিয়ে পড়ে যায়, ওরকম আপনাকে আমাকে একদিন যারা আজকে জালেমি করতেছে তাদেরকে একদিন এরকম তাদের পতন হবে কি হবে না। আমি হক কথা বলতে পছন্দ করি, হক কথা বলি, হকের পক্ষে থাকি। আমি কাউকে ছাড় দেওয়া লোক না। আমার ভাইরা, আমার কথা হলো আমি কোরআন এবং হাদিসের রেফারেন্সে কথা বলবো। মন চাইলে আপনাদের যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, না লাগলো আলহামদুলিল্লাহ। যদি বলে হুজুর সামনের মসজিদ থেকে আসেন না, কোনো সমস্যা নাই, আমি আসবো না, আমাকে এখানে থাকতে হবে, এমন কোনো কথা নাই। কিন্তু আপনাদের মাঝ থেকে যদি কেউ বলে যে হুজুর কোরআন থেকে কথা বলা যাবে, রাজনীতির কথা বলেন না, এটা বলেন না, অতমুক বলেন না, আমি এখানে ইমামতি আর করবো না। আপনার হয় তো হয় না তো, সমস্যা নেই ভাই। আমার যোগ্যতা থাকলে আমার ইমামতি হবে, যোগ্যতা নাই ইমামতি হবে না। যে মঞ্চে যে মসজিদের মেম্বার থেকে আমি হক কথা বলতে পারবো না, সেই মসজিদে ইমামতি আমি করতেও চাই না। আমি কি রাজনীতির কথা বলি? আমি তো কথা বলি কোরআন থেকে। এখন আপনি যে চুরি করেন, আপনি যে মানুষের জমি দখল করে নেন, আপনি যে মানুষের উপর অত্যাচার করেন, জুয়া খেলেন, মদ খান, গাঁজা খান, এখন যে আপনাদেরকে লেগে যায়, আমার তো করার কিছু নাই। এ কথা তো কোরআনে বলে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বিগত আওয়ামী লীগ ক্ষমতা থাকা পর্যন্ত আমাকে ডাইরেক্ট এসে কেউ বলতে পারে না হুজুর কোরআন থেকে রাজনীতি কথা বলবেন না। এখন কেন? এখন কথা ভালো লাগে না? আওয়ামী লীগ সব ভালো লাগছিল, ফাজলামি করে টাকা পাও না মেয়েরা। চোরকে চোর বলবোই, আমি করার কিছু নাই। আমার বাপকে আমি চোর বলবো যে আমার বাপ চুরি করে। আপনার কত বড় সাহস, আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলা। আপনার আমল আছে? তওবা করেন, তওবা করেন, তওবা। যাদের এইরকম বৈশিষ্ট্য আছে যে হুজুরকে বলবেন, হুজুর রাজনীতির কথা বলে না, যারা এই গরম পরামর্শ করতেছেন, আপনাদেরকে উদাহরণ আহ্বান করে আজকেই তওবা করবেন। সম্মানিত ভাইরা আমার, আমি কোরআনের বাইরে এই যে কোরআন নিয়ে কথা বলতেছি, আয়াত আপনাকে জানিয়ে দিচ্ছি, তারপরে যদি আপনি বলেন না হুজুর রাজনীতির কথা বলেন, আপনি রাজনীতির কথা বলেন, আমি রাজনীতির কথা বলতে আমি রাজনীতির কথা বলি, আমি আল্লাহর রাজনীতির কথা বলি। আপনার মানুষের তৈরি করা আইনের পক্ষে আমি কথা বলি না। আপনাদের একটা কাজ হতে পারে যে হুজুর আপনি চলে যান, সমস্যা নেই ভাই, আমি চলে যাব, কিন্তু আমি যতক্ষণ এই মঞ্চে থাকবো, এই মসজিদে আসি, শুধু এই মসজিদ না, যেই মসজিদে যাব হকের কথা বলবোই বলবো। কোন মানুষকে, কোন নেতাকে আমি ভয় করি না। আমি ভয় করবো আল্লাহকে। আমার রিজিকের মালিক আল্লাহ। আমার রিজিকের মালিক কে? আল্লাহ। শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে হুজুরদেরকে পড়ে থাকতে হবে, এই চিন্তা চেতনা আমার মতো হুজুরের নাই। যে সমস্ত মসজিদে যে সমস্ত ইমামরা ইমামতিকে টিকে রাখার জন্য, মাদ্রাসাকে টিকে রাখার জন্য জনগণের পা চাটে, এগুলো হলো আসল মুনাফিক। এই মুনাফিকদের কাছে নামাজ পড়া। সম্মানিত ভাইরা আমার, আমরা আল্লাহর পক্ষে থাকতেছি, আমরা আল্লাহর সৈনিক, রাসূলের সৈনিক। কথা বলেন না কেন? আল্লাহ যেটা বলছেন আমরা সেটা মানবো। যদি আপনি না মানেন, আপনি সাইলেন্ট থাকেন, আপনি সাইলেন্ট থাকেন, আপনার মনোবুদ্ধ হচ্ছেন, আপনি সাইলেন্ট থাকেন। কেননা ভাই, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। কথা বলেন না কেন?
কিন্তু আপনি যে একটা অন্যায় মানতেছেন না সেটা একটা অন্যায়, বাধা করতেছেন সেটা আরো একটা অন্যায়। ভাইরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমার কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারে, কোরআনটাকে মেনে জীবন পরিচালনা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিছি তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। আপনার টাকা পয়সা অনেক হয়েছে, বাড়ি গাড়ি অনেক হয়েছে, অনেক ক্ষমতার মালিক হয়েছেন, আপনি আমি যখন আমাদের নিঃশ্বাসটা আমাদের এই দেহ থেকে বের হয়ে যাবে, আমাদের এই দেহের কোনো মূল্যই থাকবে না। থাকবে ভাই? কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আজকে মানুষের কাছে আমরা যে একটু ধরা খাইও, তারপরও অনুনয় বিনয় করে আমরা রক্ষা পাবো, ওখান থেকে মুক্ত হয়ে আমরা ভালো কাজ করা শুরু করে দেব। কিন্তু এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় হয়ে কবরে চলে যাব, ওখান থেকে আমরা আর ফিরে আসতে পারবো? এই চিন্তাটা আমরা করি দেখানো ভাই, এই চিন্তাটা করতে হবে। আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি আল ইমরান থেকে 31 এবং 32 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলতেছেন আমরা শুনে বুঝে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম যদি তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি এতপর তোমরা আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম শুধু তাই নয় তিনি তোমাদের গুনাহগুলো maaf করে দিবেন, ওয়া তোমাদেরকে ক্ষমা করে দিবেন, ওয়া যুনুবাকুম তোমাদের অর্থাৎ গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল হে রাসূল আপনি আবার বলুন, আতিউল্লাহ ওয়ার রাসূল যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাইন তাওয়াল্লা ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে আর যারা আনুগত্য করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ওই সমস্ত অস্বীকারীদেরকে ভালোবাসেন না। কার কথা? আল্লাহর কথা। আর কাফের মানে তো আমরা মনে করে বুঝি যে ইহুদি খ্রিস্টানরা ওমায় কাফের। কাফের মানে হচ্ছে কি অস্বীকার করা, কোনো কিছুকে অস্বীকার করার নাম হচ্ছে কাফের। কথা বুঝা গেছে? সম্মানিত ভাইরা আমার, এখন আল্লাহ তাআলা বলছেন যে রাসূল আপনি বলুন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। এখন বলেন আপনাদেরকে বলি, আমরা এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমাই যত দলের লোক আছি, এখন বলি তো যে আমরা কি সকলে আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? হ্যাঁ, এটাও কি রাজনীতি হলো? হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই। আচ্ছা আল্লাহর ভালোবাসা যদি পেতে নাই চাই, তাহলে আমরা এত কষ্ট করে মসজিদে নামাজ পড়তে আসতাম না? আসতাম নাকি? আসতাম। আল্লাহর ভালোবাসা যদি আমরা চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যেন আমার আনুগত্য করে, মানে আপনার আনুগত্য করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য করতে হবে? কথা বলেন না, কার আনুগত্য করতে হবে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল তিনি আমাদের নেতা, তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম হচ্ছে কি বলেন তো দেখি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী এবং রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দলিল কোথায় আছে? আপনি বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এর দলিল আছে না? আল কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আরো জোরে আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কারো পিতা নন, তিনি এককভাবে কারো পিতা নন, তিনি সকলের পিতা। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, শুধু পিতা না, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। এটা আমরা কি বিশ্বাস করি কি করি না? এখন নবীকে শুধু নবী মানলে হবে নাকি? নবী রাসূল এবং তার আমরা যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, এটাই আমরা মানি, আর কিছু মানবো না, এটাই বিশ্বাস, আর কিছু মানার দরকার নাই, কিছু কাজ করার দরকার নাই, তাহলে রাসূলকে মানা হবে নাকি? হবে না। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এরকম করে নবীর ভালোবাসা পাওয়া যাবে নাকি? এইরকম করে দোয়া পড়লে, এরকম করে রাসূলের গুণগান করলে কি রাসূলের ভালোবাসা পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমি সেদিকে যাচ্ছি, একটু পর আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছেন, রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে প্রেরিত করেছেন কে? তিনি কি আমাদের জন্য রাসূল, না তামাম বিশ্বের জন্য তিনি রাসূল? তামাম বিশ্বের জন্য তিনি রাসূল। শুধু তাই নয়, তিনি নেতার নেতা। এই পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছিল, তারা তো আমাদের নেতা, কিন্তু আমাদের নবীও নেতা। কিন্তু সকল নবী এবং সকল নেতার বড় নেতা হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, শুধু আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করি নাই, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, রাসূল আপনাকে আমি তামাম বিশ্বের জন্য রহমত স্বরূপ হিসেবে আমি প্রেরিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন রহমত স্বরূপ হিসেবে। যে সময় আরবের বুকে মদ, গাঁজা, ফেন্সিডিল এরকম ছিল, ইয়াবা ছিল, এরকম কুকর্ম ছিল, এবং সে সময় ফল হয় না, তারপর খাদ্যের সমস্যা হয়েছিল। বিশ্ব নবীকে যখন দুনিয়াতে পাঠান, তখন ওই দিন বৃষ্টি দিয়েছিল এবং গাছে গাছে ফল দিয়েছিল। সুবহানাল্লাহ। যে রাসূল একটা বকরির ভেতরে কোনো বাচ্চা নাই, দুধও নাই, বকরিকে নিচে আর হাত দিয়েছে, আল্লাহ সেখান থেকে তার রহমতে ওই বকরির স্থান থেকে দুধ বের করে দিয়েছেন। সেই রাসূল আমাদের, কথা বলেন না কেন? তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি।
এবার আপনাকে আমি অন্য আর এক এই বিশ্ববাসীর জন্য আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। তার মানে আপনি মানুষদেরকে ভয় দেখাবেন, জাহান্নামের ভয় দেখাবেন, আর জান্নাতের সুসংবাদ দান করবেন। এই জন্যই আমি আপনাকে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। আল্লাহ তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনাকে আমি এই পৃথিবীতে তাম বিশ্বের জন্য আমি আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমাদের নবী সাধারণ নবী না, আমাদের নবী সাধারণ নেতা না, তিনি অসাধারণ নেতা, অসাধারণ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে হবে, কোন হুজুর কি বললো এটা দেখার টাইম নেই, আমার ওস্তাদ কি বলেছে সেটা দেখারও টাইম নেই আমার। আমি দেখবো কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে। একজন কি বলেছে, একজন লিখেছে, তাফসির লিখেছে, আর একজন তাফসির লিখেছে। কয়েকটা তাফসিরকে আমাকে নিয়ে গবেষণা করে আমাকে যেইটা মত ঠিক সেইটাই গ্রহণ করতে হবে। কথা বলেন না কেন? পড়াশোনা নাই, কিছু নাই, আর আন্দাজুন খালি ফতোয়াবাজি শুরু হয়ে যায়। এরকম লোক আছে না? নাই। এক ওয়াক্ত নামাজ পড়ে না, হুজুরের নামে ফতোয়া দেয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তার রাসূলকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে আমি তামাম বিশ্বের জন্য সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ তার রাসূলকে বলছে, রাসূল, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা হিসেবে আপনাকে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ লোকগুলো এগুলো জানেই না। এরকম লোক আছে না? নাই। আল্লাহ রাসূল সংবাদ বাহক, তিনি সংবাদ বার্তা, অর্থাৎ সংবাদ তিনি মানুষের কাছে পৌঁছে। কি সংবাদ? সত্যের সংবাদ। আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ তিনি দিয়েছেন, যে নিউজটা দিয়েছেন, সেটা মানুষের কাছে তিনি পৌঁছিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তিনি হলেন রাজনীতিবিদ। তিনি কি ছিলেন? কথা বলেন না কেন? তিনি ছিলেন রাজনীতিবিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে ওহী নাযিল করা হয় নাই, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজের লোকগুলোকে ভালো করার জন্য একটা সংগঠন করেছিল, সেটা হলো হিলফুল ফুজুল। এটা আমরা সকলেই জানি। কথা বলেন না কেন? কিন্তু কয়েকজন যুবককে নিয়ে কিন্তু তিনি সমাজের কুকর্ম কাজগুলো দূরীভূত করতে পারেন নাই। পেরেছেন নাকি? পারেন নাই। এইভাবে করে তার বয়স যখন 40-এ উপনীত হয়ে গেল, তিনি তখন চিন্তা চেতনা তৈরি করলেন যে সমাজের লোকগুলোকে কিভাবে ভালো করা যায়, দেশের লোকগুলোকে কিভাবে ভালো করা যায়, এলাকার লোকগুলো কিভাবে আল্লাহমুখী করা যায়। তিনি চিন্তা গবেষণা করে হেরা পর্বতের গুহায় তিনি ধ্যানমগ্ন থাকতেন। আর আল্লাহ তাআলা 40 বছর বয়সে তার উপর আল কোরআন নাজিল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বুকে সর্বশ্রেষ্ঠ যুবক ছিল, সর্বশ্রেষ্ঠ বালক ছিল, মানুষের কাছে জনপ্রিয়তা তার বেশি ছিল। কিন্তু যখন কোরআন নাজিল করা হলো, কোরআনের দাওয়াত আপনি পৌঁছিয়ে দেন, আপনি কোরআনের দাওয়াত প্রচার করুন, এই সংবাদগুলো আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। আল্লাহ রাসূল যখন এই কাজ করা শুরু করে দিল, তখন কাফের মুশরিকরা, বিশেষ করে নেতা টাইপের যে লোকগুলো ছিল, এরা সম্পূর্ণ আল্লাহর নবীর বিরোধিতা শুরু করে দিল, বিভিন্ন ট্যাগ লাগা শুরু করে দিল। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। অনেক কষ্ট স্বীকার করেছেন, সাহাবায়ে কেরামরা অনেক কষ্ট স্বীকার করেছেন। ফাঁসির মঞ্চে তাদেরকে ঝুলতে হয়েছিল, ছুরি কাস্তে তাদেরকে ঝুলতে হয়েছিল। কথা বলে দেখেন। সম্মানিত ভাইরা আমার,
13 বছর যখন এত কষ্ট করার পর, এত নির্যাতন, হযরত বিলালকে এত কষ্ট করা হয়, কষ্ট দেওয়া হয়েছে, হযরত খাব্বাবকে এত কষ্ট দেওয়া হয়েছে, হযরত খুবাইবকে শুলিতে চড়ানো হয়েছে, এত কষ্ট তাদের হয়েছিল, আম্মার ইবনে ইয়াসিরকে শেষ করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এত কষ্ট স্বীকার করার পরও ইসলাম দেখা যায় যে সমাজের লোক পরিবর্তন হচ্ছে না। আল্লাহ তাআলা এবার কি করলেন, এদিকে কাফের মুশরিকরা ষড়যন্ত্র করলে মুহাম্মদকে ঠেকাতে হবে, তাছাড়া দলের সংখ্যা বাড়তেছে, অতএব মুহাম্মদকে আমরা কতল করে ফেলবো। এরকম তিনটে সিদ্ধান্ত করার পর এ কথা কি কোরআনে আছে না নাই? সব কোরআনে আছে। না পড়ে বুঝে আপনি সমালোচনা করেন না ভাই, সমালোচনা করেন না। পড়াশোনা করতে হয় আগে, নিজে যা জানার পর সেটা প্রশ্ন করতে হয়, কথাটা ঠিক না বেঠিক। ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা অর্ডার করেন, রাসূল আপনি আজকে মক্কায় থাকবেন না, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, হিজরত করেন। আল্লাহ রাসূল আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরত করলেন। আল্লাহ তাআলা বললেন, রাসূল হিজরত তো করলে হবে না, তুমি এখন করবে কি, আমার কাছে দোয়া করো, আমার কাছে দোয়া করো, রাষ্ট্রীয় ক্ষমতা চাও, আমি তোমাকে একটা রাষ্ট্র দান করবো। যেটা বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কিছু টুপিওয়ালা আছে, এই টুপিওয়ালা বলে রাজনীতি করা যাবে না, আমরা মসজিদে থাকবো, মাদ্রাসায় থাকবো, খানকায় বসে থাকবো, কিছু তহবিল, কিছু খাদ্য আসবে, টাকা আসবে, পকেটে ঢুকাবো, প্যানে ঢুকাবো, আমরা এগুলোর মধ্যে নাই। আমার ভাইরা, এগুলো আসল হুজুর না, এগুলো হলো ভণ্ড হুজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করলেন, সে দোয়াটা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তার পূর্বের আয়াতটা, মানে পূর্বের অংশটা বলা হয়েছে যে আল্লাহ তুমি আমাকে এই মক্কা থেকে মদিনায় দিয়ে যাচ্ছ, আমাকে সুসম্মানে সেখানে পৌঁছিয়ে দাও, আর তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। কি দোয়াটা করেছে। আজ মৌলবি বলে রাজনীতি করা যাবে না, আমি রাজনীতির মধ্যে না, আমি কোনো দল করি না। ছাগল পাগল, তুমি যখন ইলেকশনের মধ্যে যেদিন হয়, যেদিন ভোট সেন্টারে যাও, সেখানে একটা লোককে সিল মেরে দিয়ে আসো না? অবশ্যই দিয়েছো, তাহলে তুমি তো ওই দলের লোক। তুমি যেই দলে সিল মেরেছো সেই দলের পার্টি তুমি করো মিয়া, আর বলো আমি রাজনীতি করি না, ছাগলামি করার জায়গা পাও না। আমার ভাই এরকম লোক আছে না? আছে, অনেক লোক আছে। আমার ভাইরা, আমার নবী দেশ পরিচালনা করেছে, ছোট্ট একটা রাষ্ট্র উপহার পেয়েছে, সেখান থেকে আস্তে আস্তে করে তিনি মক্কা বিজয় দান করেছেন, মক্কা বিজয় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাজনীতি করেছে, আল্লাহ রাসূল রাজনীতি করেছে, সাহাবায়ে কেরাম রাজনীতি করেছে। রাজনীতি মানে কি? রাজার নীতি। রাজা মানে আল্লাহ, ওই আল্লাহর নীতি, ওই নীতি করতে হবে। মানুষের তৈরি করা আইনের রাজনীতি করা যাবে না। এখন আপনি যদি বলেন হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমি তো আপনাদের বিরুদ্ধে কথা বলিনি, আল্লাহ তো এই কথাগুলো বলেছে, আমি বলে দিয়েছি। যদি দোষ হয় আল্লাহকে দোষ দেন, আমাকে কেন দোষ দিবেন ভাই? আমার ভাইরা, এখন সাহাবায়ে কেরামরা দেশ পরিচালনা করলো, শেষ পেশ। আমার ভাইরা, আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব নিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব নিল, অর্ধ পৃথিবী শাসন করলো, হযরত ওসমান, হযরত আলী, হযরত তালহা, এভাবে অনেক সাহাবী দেশ পরিচালনা করছে। সারা পৃথিবীতে তারা ইসলামের দাওয়াত দিয়েছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? আর আপনি আমি মৌলবি শুনে এখন কোরআন শরীফ পাসি আর সুমো খাবো। এই সুমো খাওয়ার জন্য কোরআন শরীফ আসে নাই। এই কোরআন এসেছে আপনাকে আপনার পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমস্ত ক্ষেত্রে আপনাকে মেনে চলতে হবে, এই জন্য কোরআন এসেছে। নামাজ পড়লে যদি জান্নাত যাওয়া যেত, রোজা রাখলে যদি জান্নাত যাওয়া যেত, তাহলে আল্লাহ রাসূলকে বদরের প্রান্তে মায়ের খেতে হতো না, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করতে হতো না, হযরত খুবাইবকে ছুরি কাস্তে চড়তে হতো না, হযরত আম্মার ইবনে ইয়াসিরকে শহীদ হতে হতো না, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে লোহা গরম করে তার পিঠের মধ্যে লেগে দেওয়া হয়েছিল, চর্বিগুলো গলে গলে পড়ে গিয়েছিল, এত ঘা হয়েছিল, তার শরীরের মধ্যে মাংস পাওয়া যায় নাই। আর আপনি সুলসিলা মুসলমান, সুলসিলা হুজুর, আজকে অধিকাংশ হুজুরকে টাকা দিয়ে ক্রয় করে নিয়েছে। আর আজকে যারা ইসলামকে পার্লামেন্টে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে আজকে তারা ফতোয়াবাজি করতেছে। এরা হুজুর না, এরা হুজুর নামে জালেম, এরা মুনাফিক।
এই মুনাফিক হুজুরকে সবাই চিহ্নিত করে ফেলেছে। এখন সবাই চেনে কারা মুনাফিক আর কারা ভালো, এটা সবাই জানে। ভুল তো মানুষের হতে পারে, ভুল আপনার আমার সকলে হতে পারে, কিন্তু একেবারে অতিরিক্ত ভুল করা যাবে না। সামান্য ভুল করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, কথা বলেন না কেন? কিন্তু অতিরিক্ত ভুল করলে কি ক্ষমা হবে? হবে না। কেউ দুধের ধোয়া না, সবার পেছনে একটু সমস্যা থাকতেই পারে, কিন্তু কম আর বেশি। কিন্তু মোট কথা হলো আমরা মুসলমান, আমরা আল্লাহর আইনের পক্ষে থাকতে চাই, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। আল্লাহ তার রাসূলকে এমনিতে প্রেরণ করেন নাই, আল্লাহ তার রাসূলকে পাঠানোর একটা উদ্দেশ্য আছে। রাসূলকে যদি উদ্দেশ্য হয়, আপনাকে আমাকে পাঠানোর উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর আপনি আছেন এখন আমার ভাইরা, আপনি মনে করতেছেন বাপ মার জমি জমা পেয়েছি, ব্যবসা বাণিজ্য করতেছি, নামাজ কালাম পড়লে পড়লাম, না পড়লে নাই, যাক যে বাবা হয় হোক, আমি তো একদিন জান্নাত পাবো। এত সহজ না। জান্নাত আপনার আমার মামার বাড়ি না যে জান্নাত আপনাকে দান করা হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা চেতনা মগজের মধ্যে তৈরি করতে হবে, তৈরি করতে হবে। আপনি যদি মনে করেন যে না প্রতি কায় কি করে করুক, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, যাক যায় যেটা করে করুক, ভাই আপনি নামাজ আর ওই রোজা আর সুবহানাল্লাহ পড়ে আপনি জান্নাত যেতে পারবেন না। নামাজের কথা 82 বার বলা হয়েছে, দ্বীন কায়েমের কথা 500-এর অধিক বার বলা হয়েছে। তাহলে এখন 500 বলো না, এই যে বলো 82 বলো, 500 বলো। এটা তো আমার ডিউটি, আমার নামাজ তো পড়তেই হবে। আমার ভাইরা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে চেষ্টা চেতনা তৈরি করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এমনি প্রেরণ করেন নাই, পাঠানোর উদ্দেশ্য হলো যে তিনি যেন এই পৃথিবীতে সকল ধর্ম, মানুষের তৈরি করা যত ধর্ম আছে সবগুলোকে নিচে ফেলে দিয়ে তিনি যেন ইসলামটাকে উজ্জীবিত করতে পারে। এজন্য আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। কথা বলেন না কেন? এই আয়াতগুলো নাই? হ্যাঁ, এখানে তো আছে, কিন্তু বাইরে গেলে নাই। এখানে আছে সব, বাইরে গেলে নাই। সমালোচনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, হুজুর ওয়াজ করে, হুজুর প্রতিদিন রাজনীতির কথা বলে। আর আমি রাজনীতির কথা বলি কেন? আমি তো আল্লাহর কথা বলি, আল্লাহর কোরআনে আল্লাহর নিয়মের কথাগুলো বলি। এখন আপনি যদি মানলে মানেন, না মানলে নাই, আপনি সমালোচনা করেন কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা সফ, এই সূরা সফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতে বলতেছেন যে আমি আপনাকে প্রেরণ করেছি, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো আপনি যেন আমার দিনটাকে উজ্জীবিত করতে পারেন, আর যত দিন আছে, যত ধর্ম আছে সবগুলোকে নিচে ফেলে দিন। তার মানে আপনি এমন ভাবে কোরআনের দাওয়াত দিবেন, এই কোরআন দিয়ে যেন রাষ্ট্র পরিচালনা হয়, এই কোরআন দিয়ে আপনার পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমস্ত ক্ষেত্রে কোরআনটাকে আপনি উপরে তুলবেন। এই জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ তার রাসূলকে যদি এই উদ্দেশ্যে পাঠায়, তাহলে রাসূলের উম্মত আমরা, বাতিলরা ক্ষমতায় চলে যাবে, গিয়ে মদ গাঁজা ফেন্সিডিল খাবে, অন্যায় করবে, মানুষের টাকা মেরে খাবে, আমাদের গরিব মানুষের বাজেট আসে আর ওরা সবগুলো লুণ্ঠন করে খেয়ে ফেলবে। আমরা বসে থাকবো নাকি? আঙ্গুল চুষবো? এই জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে। সত্যকে সত্য হিসেবে আপনাকে মানতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। এই জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে। এত সহজ না। নামাজ পড়ি আর যাকাত দেই আর হজ করে আসবো, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করি না, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা চিন্তা চেতনা তৈরি করি না। এত সহজ না ভাই, এত সহজ না। এই কোরআন যদি পার্লামেন্টে যায়, আজকে মসজিদে আযান দেওয়ার পর আধা ঘন্টা লেট করার পর 2 জন লোক আইসে নামাজ পড়েছে। কোন মসজিদে একজনই নামাজ পড়ে, ওই মসজিদে নামাজ পড়ে চলে যায়। আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন তখন পার্লামেন্টে চলে যাবে, নামাজের জন্য ডাকতে হবে না, আযান দেওয়ার আগে মুসল্লি হাজির হবে। এই কথা বলেন না কেন? আজকে তারা যাকাত দিচ্ছে না, পার্লামেন্টে ইসলাম যদি আইন ক্ষমতায় চলে যায়, ধনীদের টাকাতে গরিবদের হক আছে, সেইটা হলো যাকাত, যাকাতের টাকা। এই যাকাতের টাকা ধনীদেরকে বাধ্যতামূলক যাকাতের টাকা দিতে হবে।
জনগণের জন্য যে বাজেট করা হবে পার্লামেন্ট থেকে, সংসদ থেকে, প্রতিটা জনগণ এই ঘরে বসে ওই বাজেটের টাকা পাবে। এ কথা বলেন না কেন? আজকে 1000 টাকা 10,000 টাকা তুমি হাওলাত চাইলে টাকা পাওয়া যায় না, ঠিকই যখন বলা হয় যে 10,000 টাকা দেন আপনাকে মাসে 2,000 টাকা লাভ দেবো, তখন তুমি টাকা বের করে দেয়। কথা বলেন না কেন? যখন ইসলাম পার্লামেন্টে চলে যাবে এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকবে না, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। আর এমন একদিন আসবে জাকাতের টাকা কেউ গ্রহণ করবে না। কথা বলেন না কেন? পার্লামেন্টে যদি কোরআন চলে যায়, পার্লামেন্টে যদি আল্লাহর আইন পাস হয়ে যায়, তাহলে এই দেশের টাকা বিদেশি কেউ পাচার করতে পারবে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? জুয়া খদ্দের জুয়া খেলা বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? মদ খদ্দের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, মদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্যই তো আজকে এই সমস্ত লোকগুলো ইসলামের বিরোধিতা করে, ইসলাম আইনের বিরোধিতা করে, আলেমদেরকে পার্লামেন্টে নিয়ে যাওয়া হবে না, এই চিন্তা চেতনা তাদেরকে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআনের কথা কম হবে, হয়েছে? কেউ কথা বলেন না। আল্লাহর কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। যখন আপনি আমি মারা যাব, আপনি মনে করেন, আমি মনে করি যে আওয়ামী লীগ করি, কথার কথা, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে। এখন আমি পার্টিগত বুঝি না, আমাদের দলের মধ্যে ধারা থাকবে যে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করব। এটা আমাদের চিন্তা চেতনা প্রতিটা মানুষের থাকা দরকার আছে না নাই? এখন যদি দেখি আমার দলের মধ্যে আল্লাহর কোরআন চায় না, ওরা চায় না, তাহলে আমাকে কি ওই দল করা যাবে? না, করা যাবে না। এখন আপনাদেরকে বলি, আপনি আমি যখন মারা যাব, যাওয়ার পর মৃত্যু হওয়ার পর লাশটা যখন কবরের মধ্যে রাখা হয়, এখন একটা দোয়া বলা হয় না? হ্যাঁ, কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, মানে আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে অন্তর্ভুক্ত করে দিলাম। অথচ আপনি আওয়ামী লীগ করলেন, বিএনপি করলেন, জাতীয় পার্টি করলেন, জামাতে ইসলাম করলেন, অন্যান্য দল করলেন, আরে সেখানে তো বলা যেত যে বিসমিল্লাহ ওয়া আলা আওয়ামী লীগ। নেতা খেতাগুলো সেদিন ওই কথা বলে না, বলে নাকি? বলে? ওরাও জানে যা আমরা তো ভুলের মধ্যে আছি, বাবা এ কথা বলা যাবে না। আজকে অনেক হুজুর ওদের পক্ষে কথা বলতেছে, ইসলামের বিপক্ষে কথা বলতেছে। যখন ওরা মারা যাবে তার সন্তানকে বলবে এই হুজুর দিয়ে জানাজা করিস না, যে হুজুর জেলখানা বসে ওই হুজুর দিয়ে আমার জানাজা করাবো। এ কথা বলেন না কেন? সেই দিন কিন্তু তারা এই চিন্তা করে, ওরা জানে আমাদের সাথে যে হুজুরগুলো আছে এগুলো ভেজাল হুজুর, এদেরকে আমার টাকা দিয়ে কিনে নিয়েছি। আমার ভাইরা, এরপর কবরে আপনি একটা মিথ্যা কথা বলেন, নামার পর আপনি বলেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের দলের কথা আপনি শুনলেন না, রাসূলের আইন মানলেন না, আল্লাহর আইনের পক্ষে থাকলেন না, কিভাবে আপনাকে বলা হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ? একটু চিন্তা করেন না ভাই। আমি কোন দলের কথা বলতেছি না, আপনি করেন কোন দল করেন, আমি বাধা করি না, কিন্তু আমাকে তো কোরআনের কথা বলতেই হবে। এরপর আপনাকে যখন দেওয়া হবে, কবরের মধ্যে রাখা হবে, 3টে প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, তোমার রবকে। আপনি কি বলবেন? আল্লাহ। আপনি তো বলবেন যে আমার রব হচ্ছে কার্ল মার্কস, আপনি তো এই কথা বলবেন। কেন? কার্ল মার্কস তো আইন তৈরি করেছে, এই আইনগুলো তো আমরা মানতেছি। কথা বলেন না কেন? এই রব মানে কি? রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে প্রতিপালক। অসংখ্য অর্থ আছে, খালি একটা অর্থ নিয়ে পড়ে থাকলে হবে না। সেই দিন আমরা কি জবাবটা দেবো বলেন তো ভাই? আল্লাহর আইন যদি না মানি, সেই দিনকে আমার মুখ থেকে বাইরে হবে আমার রব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, বের হবে? কখনো বের হবে না। এরপর আপনাকে বলা হবে আপনি কোন দল করেছিলেন, ওমা দীনুকা, আপনার দিন কি, আপনার দল কি? এখন আপনি কি বলবেন? আমার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই কথা বলা যাবে নাকি? সেই দিন আপনাকে বলতে হবে আমার দিন ইসলাম, দিন উনা ইসলাম। কিন্তু ইসলাম যে রাজনীতি করতে হয়, ইসলাম ধর্ম নিয়ে দল করতে হয়, এই ইসলামী দল আমরা করি না। সেদিন কিভাবে বলবেন যে আমার ইসলাম, আমার দল ইসলাম, আমার দিন ইসলাম? কিভাবে বলবেন ভাই? এরপর আপনাকে বলতে হবে তোমার নেতাকে, আবার এই লোকটাকে। আপনি যদি বলেন যে আপনি কি, সেদিন আপনার মুখ থেকে বাইরে হবে যে ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের নেতা, এই কথা কি বলা হবে? আপনার মুখ থেকে বের হবে না। কিন্তু হ্যাঁ, বের হবে এই কথাগুলো, সঠিক উত্তরগুলো বের হবে যখন আপনি তবে এই পৃথিবীতে বেঁচে থাকতে যদি আপনি ইসলাম নিয়ে জীবন পরিচালনা করেন, আল্লাহকে মানেন, আল্লাহর রাসূলের দল করেন, হকের পক্ষে থাকেন, সেই দিন আল্লাহ আপনার জবান থেকে এই প্রশ্নের উত্তরগুলো তিনি নিজেই বের করে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু যদি সেটা না করি তাহলে ভাই কোরআনের বিরোধিতা করি, রসুলের বিরোধিতা করি, আলেমদের বিরোধিতা করি, আলেমদেরকে দেখতেই পাই না, সালাম কালাম তো দূরের কথা, হুজুর সালামও দেওয়া থেকে নেই, এমন মুসল্লি আছে। সম্মানিত ভাইরা আমার, সুসময়ে বন্ধু আর দুঃখের সময় বন্ধু নাই, এটা হতে পারে না। যিনি দুঃখের সময় আপনার সঙ্গে থাকবে তিনি আপনার প্রকৃত বন্ধু। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, আমরা কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে চাই, চাই কি চাই না? সে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার রসুলকে ইত্তেবা করো, আমার রসুলকে অনুসরণ করো। আমার রসুল কিভাবে সমাজ পরিচালনা করেছে ওইভাবে আমাকে সমাজ পরিচালনা করতে হবে। রসুল কিভাবে দেশ পরিচালনা করেছে আমাকে সেভাবে দেশ পরিচালনা করতে হবে। রাসূল কোন দল করেছে আমাকে সেই দল করতে হবে। রাসূল কার আইন মেনেছে আমাকে সেই আইন মানতে হবে। কথা বলেন না কেন? এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কি তাকে অনুসরণ করা হবে, ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করা হবে। কিন্তু সেটা না করে যদি আমি মনে করি যে আমার স্থান মাদ্রাসা আর মসজিদ, বাইরে কি হোক বাবা ওগুলো দেখার টাইম নেই, বললে অনেক বিপদ আসবে, এই বিপদ আমি সহ্য করতে পারবো না, এগুলো বাদ। এরকম লোক যদি কোনো হুজুর বা কোনো লোক থেকে থাকে, এরা আসল লোক এখনো হতে পারে নাই, এরা মুনাফিকের খাতায় এদের নাম থাকি গেছে। আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা মুনাফিক হয়ে মরতে চাই না, আমরা ইমানদার হয়ে মরতে চাই, মুসলমান হয়ে মরতে চাই, চাই কি চাই না? রসুল যেভাবে ব্যবসা করেছে আমাদেরকে সেভাবে ব্যবসা করতে হবে। রসুল যেভাবে পরিবার পরিচালনা করেছে আমাদেরকে সেভাবে পরিচালনা করতে হবে। রসুল মসজিদ থেকে কিভাবে এলাকা পরিচালনা করেছে, দেশ পরিচালনা করেছে, আমরা মনে করি যে ঢাকায় তো সংসদ, কিন্তু আসল সংসদ ওটা না, মসজিদ হলো আমাদের আসল সংসদ। কথা বলেন না কেন? যখন ইসলাম ক্ষমতায় যাবে পার্লামেন্টে ওখানে থাকবে, কিন্তু প্রতিটা মসজিদে একটা করে সংসদ হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে কেউ অন্যায়মূলক কোনো কাজ করতে পারবে না যদি ইসলাম ক্ষমতায় আসে। আজকে কোটি কোটি টাকা মারি খায়, এ টাকা কেউ মেরে খেতে পারবে না। ঘরে বসে আপনি টাকা পাবেন, আপনার কাছে টাকা আসবে, আপনি জানবেনই না যে আমার কাছে এটা তো টাকা আছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আমার রাসূলকে মেনে নাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের পথ দিয়ে যদি আমরা রাসূলকে যদি অনুসরণ করে চলি, রাসূল যে পথে চলছে আমরা যদি সে পথে চলি, এক কথা কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আমাদের জীবনটা পরিচালনা করি, ইউহিব্বুকুমুল্লাহ, তাই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের জীবনের তামাম বিগত দিনে তো তুমি কি করেছো? গুনাহ করেছো। আমার রাসূলকে ইত্তিবা করতেছো না, এখন মেনে চলতেছো, আমি তো তোমাকে ভালোবাসা শুরু করে দিলাম এবং আমি আল্লাহ তাআলা তোমার জীবনের বিগত দিনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই না, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলো ওলটপালট করে দিয়ে সবে পরিপূর্ণ করে দেব। আল্লাহ হলো গফুরুর রহিম। আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন কি দিবেন না? দিবেন। আমল দিয়ে আমরা কেউ কি জান্নাতে যেতে পারবো? পারবো না। আল্লাহর রহমত লাগবে, আল্লাহর করুণা লাগবে। এই করুণা দিয়ে আমরা জান্নাত যাবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ তাআলা কি করি? তাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেয়। আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। এতবার হে রাসূল আপনি বলুন তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। এই আনুগত্য যারা করবে না, ফাইন তাওয়াল্লাহ, যারা মুখ ফিরিয়ে দিবে, আপনি তাদেরকে বলে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই অস্বীকারীদেরকে পছন্দ করেন না। তাহলে আল্লাহ এবং রাসূলকে ইত্তিবা করতে হবে, আল্লাহ এবং রাসূলের পথে আমাদেরকে হাঁটতে হবে, চলতে হবে। কথা বলেন না কেন? এই কথাগুলো যদি আমি বলি যে আমি এতভাবে বললাম, এখন যদি আপনি বলেন যে হুজুর আমার দলের বিরুদ্ধে বললো, উনি বলছে আমার খানকার বিরুদ্ধে বললো, অমুকের বিরুদ্ধে বললো, ভাই আমি কারো তো বিরুদ্ধে বলিনি, আমি তো আল্লাহর কোরআন থেকে বললাম। এখন আপনি যদি মানেন ভালো, না মানলে আরো ভালো। কথা বলেন না কেন? কিন্তু মসজিদে হক কথা চলবে তো? কোরআন থেকে কথা, কোরআনের বাইরে কথা হবে? আচ্ছা, কোরআনের বাইরে যদি আমি গল্প বলি আপনারা শুনবেন না? শুনবেন নাকি? অনেকেই কথা বলে না, হুজুর কি বলে রে, হুজুর আসল কথা বলতেছে। বাবা, আপনারা যদি মনে করেন যে হুজুর আগামী মসজিদ থেকে আসেন না, এক কথা আমি বলছি, লাস্ট কথা বলতেছি,
আমি এখান থেকে আজকে চলে যাব, যদি আপনাদের ভালো না লাগে আপনারা বসিয়ে সিদ্ধান্ত নেবেন, নিয়ে বলবেন হুজুর আগামী মসজিদ থেকে আসার দরকার নাই, আলহামদুলিল্লাহ আমি আসবো না, অন্য একজন ইমামকে নিয়োগ করবেন, আর পরবর্তী এক সময় আসিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলে মুসাফা করে চলে যাব। আমার ফার্স্ট লাস্ট কথা। কিন্তু আমি যতক্ষণ কোরআন থেকে কথা বলবো এখানে এই মসজিদে বা এই মসজিদ কেন যে কোনো মসজিদে হোক, আমি যখন যদি হক কথা এখান থেকে বলতে না পারি আমি ওখানে ইমামতি করব না। আমি ইমামতি করতে চাই না, হক কথা আমি বলবোই বলবো। এত কোন দলের বিরুদ্ধে যাবে দেখার টাইম নেই আমার।